হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিও শুরু করার আগে দার্জিলিংয়ে রক গার্ডেনে বেড়াতে যাওয়ার কিছু মুহূর্তে ছোট ছোট অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। তো দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে দেখতে। बहुत खतरनाक है, खतरनाक। अब यहाँ से देखो, मजा आ जाता है। चढ़े या नीचे उतरे। তো হ্যালো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দার্জিলিং ভ্রমণের যে সমস্ত ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন এর আগে পর্যন্ত, তো সেই পার্টগুলোর আজকে 4 নম্বর পার্ট এবং এটাই শেষ পার্ট। তো আজকের এই ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং সমস্ত পার্টগুলো থেকে এবং সেরা। তো এই ভিডিওতে অনেক কিছু জিনিস দেখতে পাবেন, খুবই রোমাঞ্চক। তো আমরা বেড়াইতে বেরিয়েছি, এখন দার্জিলিংয়ে রক গার্ডেনে বেড়াতে যাব। তো যারা দার্জিলিং গিয়ে যাবেন ভাবছেন, রক গার্ডেন যেন অবশ্যই মিস করবেন না। দার্জিলিং থেকে মনে হয় 3000 ফুট না 4000 ফুট নিচে। তো আমরা সেই নিচে যাব। তো কিভাবে এই গাড়ির মাধ্যমে আমরা পাহাড় থেকে ঢালে নামতে নামতে যাব, এটাই হলো দেখার বিষয়। তো আপনারা দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো এই গাড়িতে চেপে ঢালে নিচে যাওয়া সেই ফিলিংস বলে বোঝাতে পারবো না। ড্রাইভার বলছে আগে ভিডিও করতে, চলুন আগে কি আছে দেখা যাক। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ইন্টারেস্টিং, কোনোটাই মিস করবে না দেখতে। আশা করছি খুবই ভালো লাগবে। তো আপনারা কি রাস্তার দিকে তাকিয়ে অনুভব করতে পারছেন যে গাড়িটা কীভাবে ঢালে নিচের দিকে যাচ্ছে? তো দেখুন কীভাবে গাড়িটা গড়াইতে গড়াইতে একদম নিচের দিকে যাচ্ছে সম্পূর্ণ। তো সামনের দিকে তাকালে খেয়াল করবেন, হয়তো ক্যামেরায় অতটা না বুঝতে পারলে বাস্তবে যে ফিলিংসটা কি বলে বোঝাতে পারবো না। তো এই যাচ্ছি আমরা, দেখুন আমরা ঢালে নামছি আর ওইদিকে ওঠার সময় আবার একটা গাড়ি সামনাসামনি হয়ে যাবে। তো সেই মুহূর্তটা একটু দেখার মতো। তো এই গাড়িটা যেহেতু ঢালে নামছে, ব্যাকে দিয়ে পিছোইতে পারবে না, তো সামনের গাড়িটা একটু পেছিয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন যে কীভাবে ঢালে নামছে গাড়িটা। প্রচণ্ড ঢাল, এই রাস্তা প্রচণ্ড, আমাদের বাংলার যে ড্রাইভার ওই রাস্তায় ড্রাইভ করতে পারবে না। তো আপনারা কি অনুভব করছেন যে আমরা কীভাবে রাস্তা ঢাল, এতটাই ঢাল পরিমাণ যে আমরা কীভাবে গড়াইতে গড়াইতে নিচে দিয়ে যাচ্ছে। গাড়ির স্পিড একদম কম। তো এই যে ব্যাকে একটা গাড়ি ঘুরলো, এদিকে ঢুকলো, দেখতে পাচ্ছেন আশা করছি। তো এই ব্যাগগুলোতে প্রত্যেকটা ব্যাগের মাথায় একটা বড় গোল আয়না দেওয়া আছে, যাতে ওই দিকের গাড়ি এইদিকে আসার আগে এইদিকে কি আছে না আছে দেখতে পায়, এবং এই দিকের গাড়ি ওই দিকে যাওয়ার আগে অনুভব করতে হয়। তো এই ক্ষেত্রে সেই মুহূর্তটা তুমি কীভাবে দেখুন, রাস্তাটা প্রচুর পরিমাণে ঢাল। আর সেই যেই মুহূর্তটার জন্য অবশ্যই বলেছিলাম যে দেখুন গাড়িটা কীভাবে চলে আসছে এবং আমরা ব্যাকে দিতে পারবো না, তাই গাড়িটা সাইডে চলে যাচ্ছে। তো গাড়িটা ব্যাকে দিয়ে আমাদেরকে সাইড দিয়ে দিচ্ছে, যেহেতু আমরা ঢালের উপর দিকে আছি, আমরা পিছিয়ে যেতে পারবো না, তাই আমাদেরকে পিছিয়ে সাইড দিয়ে দিল। তো এইখানে ড্রাইভারদের মধ্যেও মিল রয়েছে, কোনো ঝুট ঝামেলা নেই, একে অপরে এগিয়ে পেছিয়ে একে অপরকে পাশ দিয়ে দেওয়া, সহযোগিতা করা, সেই মিলটা এখানকার ড্রাইভারদের মধ্যে রয়েছে। আমরা যেহেতু ঢালে গড়িয়ে গড়িয়ে নামছি, তো গাড়ির স্পিড একদম কম আছে, গাড়ি যেটুকুই যাচ্ছে গড়িয়ে গড়িয়ে। তো এবার বাড়িঘরগুলো পেরিয়ে আস্তে আস্তে রাস্তার দুপাশে যে তুলনায় বাড়িঘর ছিল দেখছিলেন, এবার একটু কম দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে আমরা সেই পাহাড় অঞ্চলের দিকে চলে যাব। তো পাহাড় অঞ্চলের দিকে যখন আমরা যাব, এই তো প্রায় এগিয়ে চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছেন। তো পাহাড় অঞ্চলের দিকে যখন আমরা ড্রাইভ করব, তো ঢালে রাস্তা দিয়ে নামার সাথে সাথে এই মুহূর্তটা দেখুন কিভাবে গাড়িটা ঘুরিয়ে নামছে, দেখুন শুধু
बहुत মানে खतरनाक है গাড়িতে যদি আপনি থাকতেন বুঝতে পারতেন মনে হচ্ছে যেন কাঁচ ভেঙে বাড়িতে পড়ে যাবে। তো এই বাড়িঘরগুলো পেরিয়ে পাহাড়ের গা দিয়ে যখন আমরা আঁকা বাঁকা রাস্তা দিয়ে গড়াতে গড়াতে নামবো, যে মুহূর্তের কথা বলছিলাম, তো সেই মুহূর্তে দু সাইডে পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর লাগবে। তো এরকম অনেকটা যেতে হবে। তো সামনে যে ব্যাগটা আছে সেই ব্যাগটা দেখুন কীভাবে ঢালে, মানে রাস্তাটা নিচে দিয়ে যাচ্ছে। তো সাদা সাদা এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন যে রাস্তাটা কীভাবে ঢালে নিচে চলে গেছে। যেহেতু আপনারা ক্যামেরায় নামার সময় তো বুঝতে পারবেন না, গাড়িতে যারা বসে থাকবে একমাত্র তারাই অনুভব করতে পারবে। দেখুন কীভাবে দেখলেন যে ঢাল রয়েছে, যে বাঁ সাইডে যে উঁচু জায়গাটা দেখলেন না, এই উঁচু জায়গাটা থেকে আমরা নিচুতে এলাম। আবার ডান সাইডে নিচু জায়গায় আমরা নিচুটা দিয়ে আমরা যাব। তো সোজা ঢাল হলে অসুবিধা হলে এই পাহাড়ের গা দিয়ে আঁকা বাঁকা করে ঢাল করা আছে। তো আর যাই হোক, গাড়ির ড্রাইভার আমরা মনের মতো পেয়েছিলাম। তো ড্রাইভার সাহেব খুবই ভালো মানুষ। তো খুবই সুন্দর সুন্দর গান লাগাইছিল এবং আমি যেহেতু সামনে ছিলাম আমায় বলছিল যে এরপর কি আসবে, এরপর কি আসবে। আর একটাই কথা, মজা আর আয় না, মজা আর আয় না। তো যাই হোক, খুবই মজা লাগছিল এই মুহূর্তগুলো। তো রাস্তার দু সাইডে যে পাহাড়গুলো দেখছেন কত উঁচু নামো। তো এই ওপর থেকে নিচে আমরা ডান সাইড থেকে বাঁ সাইড বেঁকে চুড়ে যেভাবে যাচ্ছি, তো এই যাওয়ার সাথে সাথে এই মুহূর্তগুলো দেখুন আমাদের জীবনে, যেহেতু এগুলো প্রথমবার, তো এই দু সাইডে পাহাড়গুলো দেখতে দুর্দান্ত অসাধারণ লাগছিল। তো আবার এই ব্যাগটা দেখুন কীভাবে ঢালে নিচে দিয়ে নেমে গেছে। একটা যেহেতু পাশ থেকে ক্যামেরাগুলো ঘুরিয়ে দেখেছি বুঝতে পারবেন। তো এই আমরা যেভাবে ডান দিকে বেঁকে যাবো, এই বাঁ দিক থেকে আমরা উঁচু জায়গাটা থেকে নেমেছিলাম। তো নেমে পড়েছি। এবার ডান সাইডে দেখুন কতটা উঁচুতে ছিলাম আমরা, কতটা নিচুতে নামলাম। আবার এরপর এই আবার বাঁ দিকে নেমে যাব, সেটাও নিচু জায়গা। মানে এখন আমরা শুধু দার্জিলিং থেকে রক গার্ডেন নাকি 3-4 হাজার ফুট নিচে, তো এখন আমরা শুধু নিচে দিয়ে নামতে 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 যাচ্ছি। তো যেতে যেতে এবার একটু বাড়িঘর একটু বাড়িঘরের মতো এসছে, আবার একটু জঙ্গল টাইপের আসবে। তো এই একটা পাহাড়ে ঝর্ণা রয়েছে এবং সেই ঝর্ণার ওপর পর্যন্ত যাব, মানে যে সুন্দর এলাকাটা সেটাই হচ্ছে রক গার্ডেন। দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে ভিডিও। তো আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগছে। তো বেশি কিছু বলবো না, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো দুই সাইডের দৃশ্যগুলো এবং সামনে থেকে ক্যামেরা করে যেটা দেখাবো, তো আশা করছি খুবই ভালো লাগবে, দেখতে থাকুন। বেশি কিছু বলবো না এখন। তো আর যাই হোক, বেশি কিছু বলবো না, ভিডিওটা দেখুন এবং মোমেন্টগুলো এনজয় করুন। बहुत बहुत मजा आ रहा है। তো ভ্রমণের আর একটা মজার ঘটনা আপনাদেরকে বলি। তো যাই হোক, এই ব্যাকের মাথা দিয়ে যখন গাড়িটা বাই করে ঘুরে যাচ্ছিলাম, নিচের দিকে নামার সাথে সাথে, তো আমাদের গাড়িতে যে সমস্ত বয়স্ক মানুষ এবং হাড় দুর্বল যে সমস্ত মানুষগুলো ছিল, তো তারা বলছিল আমরা নামি তো আমরা যাবো না, আমরা যাবো না। মানে এতটা রিস্ক মনে হচ্ছিল। যেহেতু প্রথমবার আমাদেরও ভয় লেগেছিল, কিন্তু ভয়ের সাথে সাথে অনেকটা মজাও রয়েছে। তো তারা বলছিল আমাদেরকে নামিয়ে দেওয়া, এখানে আমরা যাবো না। মানে এই মোমেন্টটা এত এনজয়, হাসিও পাচ্ছিল খুব, কিন্তু ভয়ের সাথে সাথে একটু আনন্দ করেছিলাম। যেহেতু আপনারা ভিডিওতে অতটা বুঝতে পারবেন না, কিন্তু রিয়েলে যখন আসবেন ভয় লাগবে। তো আস্তে আস্তে এবার জঙ্গলমহলের দিকে ঢুকে গেছি, জঙ্গলের দিকে চলে এসেছি।
তো যেহেতু এতক্ষণ অনেকটা উঁচুতে ছিলাম, পাহাড়ের মাথাগুলো দেখতে পাচ্ছিলাম এবং পাহাড়ের নিচের অংশে চলে এসেছি আমরা, এবং সে রক গার্ডেন এবং খুব দ্রুত পৌঁছে যাব। রক গার্ডেন এবং খুব কাছাকাছি, মানে কাছাকাছি দিকে চলে এসেছি, দেখতে থাকুন। पानी कम हो गया अभी উঠছি নামছি এগুলো দেখা তোর কি দেখবি এটা তো আশা করছি অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন। তো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সেই দীর্ঘ প্রচেষ্টার পর তো আমরা চলে এসেছি রক গার্ডেন। তো রক গার্ডেনের কিছু মুহূর্ত আপনাদের সামনে এবার তুলে ধরবো, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন, চলে এসেছি আমরা রক গার্ডেন। তো এটা হলো খুবই সুন্দর জায়গা এবং এই ওপরের অংশগুলো দেখছেন না, আমরা ঠিক এই ওপরের দিকে যাব এবং এই উপরের দিকে যত উপরের দিকে যাব ঠিক তত উপরের দিকে এরকম ঝর্ণা দেখতে পাবেন বিভিন্ন রকম বিভিন্নভাবে। তো এক নয়, যতটা উপরে যাব তত রকম দেখতে পাবেন, এইটা একরকম দৃশ্য। এবং যেহেতু আজকের এই ভিডিওতে এইটুকুই তুলে ধরতে পেরেছি, তো যাই হোক এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে আশা করছি। তো উপরের অংশের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। এবং এই ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত। এবং যাওয়ার পথে তো আমরা যখন বাড়ি ফিরছিলাম, তো তখন নেপালের যে বর্ডার, সেই মানে যেটা বলে আর কি ইন্ডিয়া নেপালের যে জায়গায় বর্ডার পড়ছে, তো সেই অংশে আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং বলছিল যে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মানে কিরাম কি বলছিল কিছু বুঝতে পারিনি। যে একদিকটা বলছিল নাকি নেপালের, একদিকটা ইন্ডিয়ার, এরকম কিছু একটা বলছিল। তো যাই হোক দেখুন ভিডিওটা শেষ অংশটা। তো ভিডিওতে একটা গান শুনতে পাবেন সাইডে, তো এটা শুনুন, বিস্তারিত পরে বলছি। তো ব্যাকগ্রাউন্ডে এই যে গানটি বাজছে এটা হলো এখানকার মানুষের গান, তো খুবই সুন্দর ছিল।